তো হ্যালো বন্ধুরা, আমি অনেকদিন পরে আসছি। তো আমি তো আসাম থাকি, তোমরা সবাই জানোই। আসামে একটা বড় আমাদের সাথে আমাদের প্রিয় গায়ক, প্রিয় শিল্পী জুবিনদা। আর এটা কী হলো, জুবিনদার জন্য অনেক এখানে মন সবার খারাপ ছিল, এই জন্য আমরা ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আমি আজকে এসে গেছি একদম সিম্পল, আর একটু হেক্টিক আছে দুর্গাপূজা, যেহেতু দোকান যাওয়ার ব্যাপার থাকে, তো ওই জন্য কী হয়, ভিডিওগুলো প্রপার দিতে পারছি না। তো তোমরা প্লিজ সাপোর্ট করবা। জানি তোমরা সাপোর্ট করবা না, আমার এটা আমি ভালো করেই জানি, বিকজ সাপোর্ট মাংস খাওয়া মানুষগুলোই খেলে হয়, যারা এত খুশির মতন খাইতে পারে, এত আমি তো আর পারি না এত খাইতে। তো যাই হোক, তোমরা সাথে থেকে দেখো, সাবস্ক্রাইব করবো। এই নাইটি দিদিদের সাবস্ক্রাইব করো, নাইটি আর নিরামিষ বুঝি দিদিদের একটু সাবস্ক্রাইব করলে কিচ্ছু হইব না। মাথাটা ব্যথা করতেছে, মাথাটা কাপড় বাইন ভিডিওটা করি। তো চলো, আজকে আবার কুকারে ভাত করছি। তো চলো স্টার্ট করি। এই হলো ভাত, ঠিক আছে নিমা। সাথে কি আছে দেখো, আজকে বাঁধাকপির আইটেম, বাঁধাকপির বড়া আছে, ঢের সারা পাপড় আছে, বাঁধাকপি, ওখানে ভাত, দই, বাটা বাটাটা নিয়ে নিই। এত ভাত কেন পড়েছে নি, আমি লবণ করি। বুঝেছি আমি কিসের জন্য বলছি, পিঙ্ক সল্ট। হ্যাঁ, তো এই যে কুরকুরে পড়া, তোমরা নাও একটু করে খাও, তাহলে সাবস্ক্রাইব যদি করো, একটু কমেন্ট করো, ভিডিওটা পুরো দেখা। ঘুষ দিয়ে সাবস্ক্রাইব না ভুলা যাই আমি। দেখো, ভাত বানাইতে জানতে হইব। হ্যাঁ, কুকারের ভাতও কিন্তু ঝরঝরে হয়, এটা বানাইতে জানতে হইব। না বানাইতে জানলে কুকারের ভাত গেলাই ফেলাইবা। বাঁধাকপি বড়ার সময় কোনো বড়া পাত্তা পাবে না। দিতে ভুলে গেলাম আবারে বাবা, ধর তো, খুলতেছেই না। তুই তো যা ধরছ বাপ, খুলতে পেরেছি ধরার জন্য। ভালো করে ধর। ওইটা দিয়ে নিতে চামচ বানিয়ে তুই মানুষ কর, করি মজা হোক। ভাজা দিয়ে খেলাম সব। দেখো, মাইক কিনছিলাম, মাইকের আওয়াজ থেকে দেখি আমার আওয়াজটা বেশি ভালো। খাবার মাইকে তো ছাতা কিছু আওয়াজ হয়ই না, তাই জন্য মাইক শেক নেই না। মাইকগুলো পরে পরে এখন কাঁদতেছে। না গরম করলে ভালোই তো, বাট নাই। তুমি কি অবস্থা, চার্জে দিয়ে যাবো? এরকম শেষ তো ড্রাইভ শেষ। অনেক পূজা আসলে অনেক স্ট্রেস হয়ে যায়, আর মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি দুটো নিয়ে ওই এটা আমার জিনিসের জন্য তো দুটো খাবো। খাইতেছে লম্বা, দেখছো? বলবো আমি বান্না দিয়ে কিনি, আমরা বাজা দিয়ে সত্যি বাজা দিয়ে পাইনি। টেস্টি। আর পাপড় একটা ধরলে হাত ভেঙে দেবে, আগে পাপড় খাই বাবার লোক। চুকায়
চ্যানেলটা ইটিং ব্লগ, ইটিং শোন। আমার কিন্তু বহুত ভালো লাগে এরকম নাচা, আমাদের গামছা কাপড়। আমি আগামী দিনে এরকম একটা লুকি নিয়ে আনবো, যেটা আমাদের জুবিনদা করবো। আমি সবসময় ভালো পাই। বান্ধাকপিটা কেমন নেব? যত একটু দেবো, বেশি না। একটু আমার জন্য এটা ভালো বউ, সাদা ভাত দিও, বান্ধাকপিটা চাটনি। সাদা ভাত দিয়া ভাজা দিয়া খেতে আমি তো খুব ভালো। আমার ভালো লাগে সাদা ভাত দিয়ে, কিন্তু ডালটা হলে মানে একদম জমে যায়। আই ডোন্ট লাইক ডাল। পাতলা ঠেলঠেলে ডাল। চেঞ্জ দই আছে, ঝাল আছে, খুব ঝাল। ওই যে ওখানে একটা নিয়ে নাও। হ্যাঁ বান্ধাকপি একটা নিয়ে নাও। এবং আমি হলো জুবিন গার্গের মতন। আমাকে জুবিন গার্গকে ভালো পাই না, আর মায়া পড়াকে ভালোবাসো। জুবিন গার্গ চিন্তা করতো না কে কী ভাববো, কে কী করবো, মানে নেওয়া ওর যেরকম ওর যেরকম চলতো, সেই আমি এ কী করবো ভুল। বাবার কাজটা অন্যের উপরে ফেলা যাওয়া ভালো, নিজের মতো চলো, নিজের যা ইচ্ছা করো, গাছটা পড়ো, গাছটা খাও, দেড়শো মিনিট স্টাইল করো। এটা কেন করি, এটা অভ্যাস আমার। দেখো ঘরে এরকমই থাকি, না কানের না গলার না হাতের, আমি একদম পুরো কাজের মাসির মতন থাকি। বিকজ ঘরটা আমার শান্তির জায়গায়, আমার স্টাইলটা থাকতে একদমই পছন্দ না। নাইটি পরে থাকি, কোনো ক্যাপরি গেঞ্জি মেঞ্জি এগুলো আমি পরি না, কোনো দিনই পরিনি, না বিয়ার পরে না বিয়ার আগে। চুড়িদার পরতাম আগে ঘরে, আমি পরি না। ঠান্ডা দিনে মাঝে মাঝে পরি। দইটু না খাবি? আমারও ছিল, আমি ক্যামেরা ধরলে খাইতে পারি না। অনেকটা বড় ফ্রেম ব্যাড ব্রেড লাগি বান্ধাকপিটাকে তুমি খাও। এটা আনছিলাম দইয়ের চামচ, এটা এখন ইউজ করে ফেলাইতেছি। রাত্রে রুটি খাবো, রুটিটা আমার বহুত ফেভারিট। বান্ধাকপিটা ভালোই বলো, দেখে দিয়েছি মারাত্মক টেস্ট। পূজায় 4 দিন 5 দিন 6 দিন চুটিয়ে বাইরে খাওয়া, নো কিচেন, তালা, নো ব্রেকফাস্ট, খালি চা খাওয়া হয়।
নো লাঞ্চ, লাঞ্চ প্যান্ডেলে, পূজার প্যান্ডেলে, যে কোনো পূজার প্যান্ডেলে মাদার করে নেবে এখানে আমাদের পাড়াতে। অ্যাকচুয়ালি জানো, আগে যখন ভাড়া থাকতাম তখন ভাবতাম যে আমার কখন স্থায়ী বাড়ি হবো যেখানে আমি পূজার প্যান্ডেলে যা বসুম, মজা করুম, তখন মার এখানে যেতাম। এখন ইনফ্যাক্ট বৌদি ফোন করতে থাকে, আমরা খুব মজা করতাম, খুবই মজা হয় 3 দিন। পূজা মানে কি, সবাই সব টেনশন ভুলে আনন্দ করো। নতুন কাপড় পরলেও যা আনন্দ হবে, পুরানো কাপড় পরলেও তাই আনন্দ হবে। তবে আমরা এই ফেস্টিভ্যালগুলো হয় আনন্দের ফেস্টিভ্যাল। এখন নিজের ফ্ল্যাট, নিজের পাড়া, চান্দাও দেওয়া হয় পাড়াতে, কিন্তু জানো বিশেষ করে সেই মজাটা পাই না। আগে যখন ভাড়া থাকতে হতো, আমার তো কোনো পাড়া নাই, আমি তো ভাড়া থাকি, 4 বছর 5 বছর এগুলো আমার নিজের বাড়ি, বাট সেই আনন্দটা পাই না। 1 নম্বর। নাম্বার 2 হলো যেহেতু আমি সবসময় ওয়ার্কিং, টিচিং, আগে টিচার ছিলাম, এখনও আছি, আবারও করার ইচ্ছা আছে, দেখা যাক। তো আমার বিজনেস 2020 থেকে শুরু করা, এখন বিজনেসটা কনভার্ট হয়েছে দোকানে, ঘরের বিজনেসটা। কতটা হলো এখনও সেই আমেজ পাই না পূজার সময়, কারণ সব জিনিস নিজের থেকে কিনা নিই, আমার ঘরেই থাকে। বাজারে যাওয়া, হাজব্যান্ডের থেকে টাকা নেওয়া, টাকা নেওয়ার যে হাজব্যান্ড কিনা দেওয়া বা হাজব্যান্ড থেকে টাকা নেওয়ার জিনিসটা কেনার সেই যে আনন্দ, ছোটো ছোটো জিনিস আমার কিনা দেওয়া এখনও দেয়, এটা কোনো কথা দেয় না। বাট এখন কেউ চাইতেই হয় না, বিকজ আমার শাড়ি, সালোয়ার সবগুলো আমি বিক্রি করি, তো আমি যেটা ভালো লাগে সেটা নিয়ে নিই। আর সেই যে দুর্গাপূজার যে আনন্দ, পার্লারে যাওয়া, পয়সা দেওয়া, এখন নিজেই আমার সবসময়, আমি না আগেও টিচার ছিলাম, বাট তখনও এখন যেন কীরকম যেন অনেক বছর হওয়ার পরে মানে কীরকম ঠাই না, ও ভাবে যে ওর কাছে তো মানে এরকম জিজ্ঞেস করে না, কোনোদিনই জিজ্ঞেস করে না, চাইলে দিয়ে দেয়। আমি মনে করি হাজব্যান্ড থেকে চাইয়া জিনিস কিনে দেয়, যাদের হাজব্যান্ডরা দেয় না তাদের আলাদা, আমার তো দেয়। তো কী যে ভালো লাগে, বাট জিনিসটা হারাই গেছে তুই, যার আমেজই নেই। তাহলে পূজার ডিউটি থাকে, দোকান যাওয়া আসা, ঘরে কাস্টমার আসে, সেই পূজার আমেজটাই জায়গা। লাইফ কত চেঞ্জ হয় না। ওরাই আমি তো একটু দই খাবো, একটা চামচ নিয়ে আসো না, আমাকে দই দেবো। পরিষ্কার করে খেয়েছিল, আর পাচ্ছি না। এখানে ঠিক আছে। হ্যাঁ, এটা পুরো মালাই টিভিতে তৈরি দিতে দেখো পাগল ডার্লিং, ঠান্ডাটা কম হয়েছে, দিলাম না দিলেও কোনো ছিল। বাপ রে, আমি তো মালাই চালের পাগল না। এক চামচ নিয়ে খাইতে অসম ওরা তো তুমি যাও বলে খাবে একদম। সরি, চলো বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো, সবাই ভালো লাগেনি, ভালো লাগলে একটু কমেন্ট করো, না ভালো লাগলে তো দেখেই যাবে, আমি জানি। সাবস্ক্রাইবটা করে দিও, 1K একদম বহুত দেরি আছে আমার আমাকে।